एक टाइम কি এটা এরকম ঘুরছে কেন? ওটা হলো কুকুরের বাচ্চা। ওর পোঙাতে চুলকানি হয়েছে ঠিক তোমাদের মতো, তাই ওইভাবে ঘুরছে। পোঙাতে একটু চুলকে দাও, দেখবে ঘোড়াটা বন্ধ হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, সব ঠিক চলছে তো? দেখো, মানুষ আগে হাঁটতো মাঠে ঘাটে, তারপর শিখলো বাথরুমেতে। দেখো কতবার আসলে দেখো। আর এখন 2026-এর সময় এসে কিছু কিছু আড্ডামরা শুরু করছে সোশ্যাল মিডিয়াতে হাঁকবে। আর আজকে এখানে আমরা তাদেরকে নিয়েই কথা বলবো। আজকে সকাল থেকে না চন্দনীর মুডটা একটু অফ হয়ে আছে। কেন দাদা, দিদির মুডটা অফ হয়ে আছে কেন? দিদি কি যুবসাথীর টাকা পায়নি, নাকি তোমার কাছ থেকে আজ কোনো গিফট পায়নি? তো সেই কারণে আমি এখন যাচ্ছি ওর সাথে দেখা করতে। সে না হয় ঠিক আছে, কিন্তু বলছি দাদা, তোমার কথা বলতে বলতে জিভ কেন বেরিয়ে যাচ্ছে? ছোটতে কি পোলিও কম পড়েছিল, নাকি সব পোলিও শেষ হয়নি? ম্যাডাম আমারও হেয়ার ড্রাই করিয়ে দিল। না মানে তোমাদের নেকু নেকু কথা শুনে তো মনে হচ্ছে তোমাদের এখনো ঠিক মতো পোলিওর বয়সই বেরোয়নি। ম্যাডাম আমারও হেয়ার ড্রাই করিয়ে দিল। তা তো করিয়ে দেবেই, কারণ তুমি তো এখনো বাচ্চা, কথা বলতে গিয়ে তোমার জিভ বেরিয়ে আসে। আর তোমাদের তো সময়ের সঙ্গে সঙ্গে বয়স বাড়ার থেকে বয়স কমে আসে। আর দুদিন পর তো তোমার ম্যাডামকে শুধু হেয়ারটাই নয়, তোমার ছুটিটাও করিয়ে দিতে হবে। আর দেখো অবস্থা, স্কিন কেয়ার করার আগে নাকি ওর এই কিউট হেয়ার ব্যান্ড আমাকেও পড়তেই হবে। হ্যাঁ, পড়তে তো হবে। যেমন তুমি তেমন তোমার খুকি, দুজনেই বাচ্চা, এখনো তোমাদের ঠিক মতো পোলিওই হয়নি। তো আজকে আমরা সারাদিন শুধু ব্লু কালারেরই খাবার খাবো। আর সেই ব্লু কালারের খাবার খেয়ে সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় ব্লু কালারের হাঁকবে। কেননা দিদি আমাদের হাঁকতে খুব পছন্দ করে, বাথরুমে নয়, সোশ্যাল মিডিয়াতে। এই ব্লু আইসক্রিমকে আমাদের মুখ, জিভ, দাঁত, হাত সব ব্লু হয়ে গেছিল। আর বলছি একটু ওয়েট করো, দেখবে রেজাল্ট হিসেবে ব্লু কালারের হাগু বেরিয়ে আসবে। তো মোমোগুলো ব্লু হলে দেখতে ভালো ছিল ঠিকই, বাট খেতে অতটাও ভালো ছিল না। ওকে ওকে দেখলে তো, সব জিনিস উপর থেকে থেকে বিচার করতে নেই, কিছু কিছু জিনিস আনবক্সিং করেও দেখতে হয়। যেমন তোমার পুকি পুকি বয়ফ্রেন্ডটা, মালটা আদৌ মেয়ে নাকি ছেলে সেটা বোঝা মুশকিল। না মানে মানুষ প্রেমে পড়লে একটু একটু নেকামি করে, কিন্তু তাই বলে এরকম ভাবে লেডিস কে হয়ে যায়? আর স্কিন কেয়ার করার সময় ওর একটু আমার খুদ ধরতেই হবে। ধরতে তো হবেই, তাও ভালো তোমার ওটা ধরেনি, শুধু খুঁটি ধরেছে। আজকে তো বসে বসে রিল স্ক্রোল করছিলাম। আর এই বাচ্চাটা হাতে মোবাইল কে দিল, আর একে কার্টুন দেখানো বাদ দিয়ে রিলস কে দেখাচ্ছে। দেখছো না, বাচ্চাটা আমাদের পাইপ বোতল দিয়ে জল খাচ্ছে, কচি খোকা একবারে, এখনো পোলিও হয়নি। ম্যাডাম এত মনোযোগ দিয়ে কাজ করছে, আর ওকে একটু ডিস্টার্ব করবো না, সেটা কি করে হয়? ডিস্টার্ব এটা আবার কি? আর কে মনোযোগ দিয়ে কাজ করে তাকে ডিস্টার্ব করতে হবে? ডিস্টার্ব করবো না, সেটা কি করে হয়? ডিস্টার্ব না করলে হয়? ছোট ছেলেদের কাজই তো ডিস্টার্ব তয়া। আর ভাই, তোদের এত চুলকানি আসে কোথার থেকে? তোরা এত ন্যাকা কেন? সত্যি কি তোদের পোলিওর সবকটা শেষ হয়নি? না হলে সামনের রবিবার সময় মতো করে পোলিওটা নিয়ে এসো, দেখবে কথা বলতে বলতে আর জিভটাও বেরিয়ে আসছে না। তো আজকে আমরা সারাদিন খাবো শুধু গন্ধরাজ ফ্লেভারের খাবার। তা এটা তো খেতেই হবে, তা না খেলে ঘরে বাইরে গন্ধটা ছড়াবে কি করে? এমনিতেই সারাদিন সোশ্যাল মিডিয়াতে যা গন্ধ ছড়াচ্ছে তাতে টেকে যাচ্ছে না। পেস্ট্রিটা না খেতে দারুণ টেস্টি ছিল। বলছি মামুনি, আর একটু ওয়েট করো, দেখবে পিছন থেকে গন্ধরাজ ফ্লেভার বের হচ্ছে। আর এই পেস্ট্রিটার উপরে তো একটা আসল গন্ধরাজ লেবুর টুকরো অ্যাড করা ছিল। আরে একে আবার কে পেস্ট্রি দিল? এমনিতেই বাচ্চাটা ঠিক মতো পোলিও হয়নি, এবার তো বাচ্চাটা তাহলে কথা বলাই ভুলে যাবে। আর এমনিতেই তো কথা বলতে বলতে জিভ বেরিয়ে আসে, এবার তো মালটার হাগা বেরিয়ে যাবে। আর তারপরে আমরা লাঞ্চের জন্য নিয়ে নিলাম একটা গন্ধরাজ চিকেন রোল। তারপর আমরা চলে আসলাম হচ্ছে গন্ধরাজ লেমন ফ্লেভারের আইসক্রিম খেতে। গন্ধরাজ ভাই আর কত খায়? এবার তো চারিদিক শুধু গন্ধ গন্ধ হয়ে যাবে, সব পশু পাখিরা তো এবার নিঃশ্বাস না নিতে পেয়ে মরে যাবে। আর সত্যি বলতে আজকে সারাদিন যে আমরা গন্ধরাজ ফ্লেভারের এতগুলো খাবার খুঁজে পাবো, তো সেটা তো আমরা ফার্স্টে আশাই করিনি। আর ভাই, তোকে আশা করতে হবে না, তুই সবার আগে গিয়ে তো নিজের পোলিওটা নে, নইলে বিশ্বাস কর ভাই, কথা বলতে বলতে তোর শুধু জিভ বেরিয়ে যাচ্ছে। তারপর তোর বাড়িতে এসে দেখি ম্যাডাম কফি খেতে খেতে নিজের কাজ নিয়েই ব্যস্ত। আর আমায় হঠাৎ দেখে ওর চোখ তো পুরো গোল গোল হয়ে গেছে। কি ভাই, কি হয়ে গেছে? ওর চোখ তো পুরো গোল গোল হয়ে গেছে। কোথায় গোল গোল হয়েছে? কত সুন্দর পটল চেরা চোখ দিদির আমাদের। আর এ বলছে কিনা গোল গোল চোখ। ভাই, তোর শুধু পোলিও নয়, তোর চোখের জন্য ডপারও লাগবে।
এলইডি মাস্ক তো আমি আরো একটা অর্ডার করে দিয়েছি, বাট এটা আমি কিনেছি গৌরবের জন্য। এলইডি মাস্ক নয় দিদি, পোলিওর প্রয়োজন। পোলিও, 1 ফোঁটা পোলিও। 1 ফোঁটা পোলিও হলে গৌরব দাদা আমাদের সব কথা জিভ না বের করে বলতে পারবে, আর কথা বলতে বলতে সত্যি আর জিভ বের হবে না। ম্যাডামকে কেক খেতে ব্যস্ত দেখে ভাবলাম এটাই তো প্র্যাঙ্কটা করার পারফেক্ট টাইম। না মানে বাচ্চা মেয়েটাকে কি একটু শান্তিতে খেতেও দেবে না? বাচ্চা মেয়েটা সারাদিন কিচ্ছু খায়নি, আরে খাবার সময় প্র্যাঙ্ক। কি এটা এরকম ঘুরছে কেন? ওটা হলো কুকুরের বাচ্চা, ওর পোঙাতে চুলকানি হয়েছে ঠিক তোমাদের মতো, তাই ওইভাবে ঘুরছে। পোঙাতে একটু চুলকে দাও, দেখবে ঘোড়াটা বন্ধ হয়ে গেছে। আরে না না, ওটা আরশোলা না, ওটা হলো কুকুরের বাচ্চা। দেখো কত বড় আরশোলা, এত বড় আরশোলা আমি কোনো দিনও দেখিনি। দেখো 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 কত বড় আরশোলার বাচ্চা, এতদিন দেখোনি তো কি হয়েছে? এবার তো দেখলে, এবার ওটাকে পোঙার মধ্যে ঢুকিয়ে নাও, দেখবে তোমাদের দুজনেরই ন্যাকামি করার সবটা পুরো জন্মের মতো মিটে গেছে। কত বড় আরশোলা দেখো, দেখো কত বড় আরশোলা দেখো। আর ভাই এই দিদি আমাদের শরীরের দিক থেকে বড় হলেও ভিতর থেকে কিন্তু একদম কচি খুকি, গাল টিপলেই দুধ বেরোবে, নইলে কি এরকম ধরনের ন্যাকামি করতে পারে? আরে নেই, তুমি চলো চলো, আমি সত্যি ফেলে দিয়েছি। এই দেখো ফেক ফেক বড়। আর ভাই তোদের এত চুলকানি আসে কোথার থেকে? তোরা এত ন্যাকা কেন? আর সবার আগে পোলিও কার দরকার, এই বাচ্চা মেয়েটার নাকি এই ছেলেটা? সেটা তোমরা কমেন্ট করে জানাবে। আজকের ভিডিও এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।